গ্রীষ্মের অসহ্য দাবদাহে কম বেশি সবার অবস্থায় নাজেহাল। তীব্র গরমে জনজীবন এক প্রকার স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে বা পরিশ্রম করলে যে কেউই অসুস্থ হয়ে পড়তে পারেন। স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরের তাপমাত্রা থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে এই তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের জ্বর অনুভূত হয়। তাপমাত্রা যখন 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে তখন মানুষের রক্তচাপ কমে যায়, যার ফলে মানুষ অচেতন হওয়া সহ হতে পারে তাৎক্ষণিক মৃত্যু। এমন পরিস্থিতির সৃষ্টি হলে চিকিৎসা বিজ্ঞানে তাকে বলে হিট স্ট্রোক। মূলত হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। শরীরের অধিক তাপমাত্রার বৃদ্ধিকে বলা হয় হিট স্ট্রোক। স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা বাড়লে শরীরের রক্তনালী প্রসারণের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে তাপ হারায় ও ভারসাম্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু প্রচণ্ড গরমে শরীর তার কর্মপ্রক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এছাড়া একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত পানি বেরিয়ে যায়, আর শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতিও দেখা দেয়, ফলে শরীর হয়ে যায় অবসন্ন ও পরিশ্রান্ত। হিট স্ট্রোকে যারা আক্রান্ত হয় তাদের মধ্যে অধিকাংশই থাকে বৃদ্ধ ও শিশু। এই বয়সের মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে, যে কারণে তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে অন্যদের তুলনায় বেশি। যারা দীর্ঘ সময় রোদে গরমের মধ্যে কাজ করেন তারাও বেশ ঝুঁকিতে থাকেন। এছাড়া যারা নিয়মিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ সেবন করেন তাদেরও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারো যদি হিট স্ট্রোক হয় তবে তার মাঝে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। হিট স্ট্রোক হওয়া ব্যক্তির প্রথমত মাথা ঝিমঝিম করে, শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিক গতি হয়, রক্তচাপ কমে যায়, সাথে ঘাম বন্ধ হয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সময় রোগী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অচেতন হয়ে পড়তে পারেন। তবে এমন আকস্মিক অসুস্থতা থেকে নিজেকে সুস্থ রাখতে রয়েছে বেশ কিছু নির্দেশনা। গরমের দিনে যেসব নির্দেশনা মেনে চললে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। প্রচুর পরিমাণ পানি পান করুন, চা কফি এড়িয়ে চলুন। চা কফির ক্যাফেইন আপনাকে ডিহাইড্রেটেড করে ফেলতে পারে। ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন। বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। একান্তই বের হওয়া লাগলে ভারী কাজগুলোকে এড়িয়ে চলুন। ঘন ঘন বিরতি নিন এবং বিশ্রামের জন্য ছায়া বা শীতল জায়গা খুঁজুন। ছাতা ব্যবহার করুন। প্রচুর পরিমাণ পানি বা খাবার, স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে এবং তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।